পুলিশ কেন এসেছে? আমি বুঝতে পারছি কে করেছে ব্যাপারটা। হ্যালো রনিত, হ্যাঁ বাবা। এক্ষুনি আমার ঘরে এসো। ওকে। বাবা, এনাকে চেনো? কি আপনি স্যারকে চিনতে পারছেন না? কেন তাতে কোনো অসুবিধা আছে? আরে আপনি জানেন স্যার কি জিনিস? গুড। তুমি আমাকে জিনিস বললে, বড় বাড়াবাড়ি করো। ওটা ফসকে গেছে। দেখো কি। তুমি সমরেশ মল্লিকের দোকান কবজা করার জন্য গুন্ডা পাঠিয়েছিলে? আমি গুন্ডা? কি যে বলেন বাবা আপনি। সত্যি কথা বলো, কেন পাঠিয়েছিলে? আইসে কেন পাঠিয়েছিলে? একটু আসতে হবে কেননা স্যারের হাটে প্রবলেম আছে, হার্ট স্যার। বলো কেন পাঠিয়েছিলে? আসলে বাবা আমি ভেবেছিলাম যে যদি ওইভাবে সলভ করে দেওয়া যায় তাহলে আপনি অনেকটা দুশ্চিন্তা মুক্ত হবেন। তুমি আমার দুশ্চিন্তা 4 গুণ বাড়িয়ে দিয়েছো। অকম্মার ঢেকি, কোনো কাজের নয়। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। দরকার হলে আমি নিজে গিয়ে ওকে থানায় হ্যান্ড ওভার করে দিয়ে আসবো। ব্যাস তাহলে তো মিটেই গেল। নমস্কার নমস্কার স্যার, চলুন। ভাই বলুন। টাটা। স্যার আপনার ফোন। চলুন স্যার, স্যার চলুন। মনোজ, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো এখনো? যাও। বারে বারে বারে। এই যাও, তোমাদের তিনজনকে ছেড়ে দিলাম, যাও। গেল। আমি তখনই দেখে বুঝেছিলাম স্যার আপনার মধ্যে না একটা ব্যাপার আছে। হবে স্যার, আপনার হবে। ওই যে দেবদেব, হ্যাঁ, দেবকে বোম্বে থেকে কে নিয়ে এসছে? কে নিয়ে এসছো? আমি স্যার। এখন তো বম্বে ফাঁকা, তাই ভাবছি আপনাকেই বম্বে নিয়ে যাব। হবে স্যার, নমস্কার। জলের দরে না ফলের রস বার করে দেবো। চল চল চাই স্যার। চল চল চল। স্যার বলছি যে ব্যাপারটা একটু দেখবেন স্যার, এরপর যেন আবার এরকম কিছু না হয়। ইন্সপেক্টর ভীমনাগ মাথা গলিয়েছে ব্যাপারটায়, আর কিছু হবে না। চলো। স্যার ভেবে দেখবেন স্যার, আসলে ওদের দোকান যদি আবার অ্যাটাক হয়। যে কেসে আমি ঢুকে পড়েছি, আর কেউ ওদিকে মাথা গলাবে না। কিন্তু আমি ভাবছি ওই ভদ্রলোকের মেয়ের কথা। আবার জলের দরে ফলের রস। স্যার অন্যর বউয়ের দিকে তাকাবেন না। আমিও তো অন্য কারোর বর। হ্যাঁ আমার বর। এই এই নেড়ে ভোলা হচ্ছে আমার বর, যে কারণে আমার কপালটা পুড়েছে। মোহিনী, তুমি আবার এখানে আসতে গেলে কেন বলো তো? কেন আসতে গেলাম নেড়ে ভোলা? এটা যে বাড়িতে ফেলে এসেছিলে সেই কারণে আসতে গেলাম নেড়ে ভোলা। ও বৌদি বুঝি টিপি এই, এইটা হচ্ছে আরেকটা রুগ্ন নেড়ে ভোলা। ওকে ওরম বলো না, ও ছোট ছেলে, সন্তানের মতো বাচ্চা ছেলে, খিদে পেয়েছে। এর খিদে পেয়েছে? এই নেড়ে ভোলা ছোট সন্তান, ছোট বাচ্চার মতো? তাহলে তুমি তো মার পেটে গো। শোনো, আজকে ফেলে এসেছো দিয়ে গেলাম, অন্যদিন যদি নেড়ে ভোলার মতো এরকম মিস্টেক হয় আমি কিন্তু ডিনার পর্যন্ত বন্ধ করে দেবো। মাঝে মাঝে ইচ্ছে করে না ধরিও দাঁড়াও। সুইসাইড করতে ইচ্ছে কর। তাকান স্যার, আপনি অন্যের বউয়ের দিকে তাকান। কি হলো, চুপ করে বসে আছো কেন? আজকে কি স্পেশাল রান্না করেছো? কেন আমি কি তোমার বাড়ির রান্নার লোক নাকি? হ্যাঁ, মাস গেলে আমাকে টাকা দাও। তোমার আর তোমার বাবার হয়ে বেকার খাটানোর জন্য আমাকে নিয়ে আসছো। শোনো, কোনো রান্না বান্না আমি কিচ্ছু করতে পারবো না। তুমি যদি তেজ দেখাতে পারো তো আমিও তেজ দেখাতে পারি। আরে ঘর জামাই বলে কি মানুষ নয় নাকি? কি হলো, চুপ করে বসে আছো কেন? বলো। আমি অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছি কি হয়েছে, চুপ করে বসে আছো কেন? কোনো কাজ নেই তাই। কাজ কেন নেই কখনো ভেবে দেখেছো রনিত? আমার বাবা কেন তোমার সাথে এরকম বিহেভ করে কখনো ভেবে দেখেছো? কি করব, আমারও তো ইচ্ছা করে যে আমি একটা বড় ব্যবসা করব, আম্বানি হব। কোনো সুযোগই তো হচ্ছে না। সুযোগ কখনো আসে না রনিত,
সুযোগ বানিয়ে নিতে হয়। আমার বাবার একটা রিয়েল এস্টেট কোম্পানি ছিল, কিন্তু সেটা এই জায়গায় এনেছি আমি সুযোগটা বানিয়েছি। তুমিও চেষ্টা করো। চেষ্টা তো করি, যতবারই কোনো প্রজেক্টের প্রেজেন্টেশন নিয়ে তোমার বাবার কাছে যাই দূর দূর করে ছুটে ফেলে তাড়িয়ে দেয়।